মুখ্যমন্ত্রীর সরকারি আবাসনের পাশে জবরদখল, সরকারি কর্মচারীর বিরুদ্ধে মাফিয়াগিরির গুরুতর অভিযোগ। আইন আদালতের নির্দেশকে তোয়াক্কা না করে জমি জবরদখল ও বেআইনি কার্যকলাপ। এবার গুরুতর অভিযোগ উঠল ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের শারীরিক শিক্ষক গৌতম দেববর্মার বিরুদ্ধে। ডুকলি এলাকার বাসিন্দা রাজেশ দেবনাথের অভিযোগ, সরকারি কর্মচারী হয়েও প্রভাব খাটিয়ে তিনি প্রকাশ্যে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন। জানা গেছে, রাজেশ দেবনাথ 2010 সালে 4.5 গন্ডা জমির ওপর নির্মিত একটি বসত বাড়ি ক্রয় করেন। বাড়িটি ফাঁকা থাকায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে কেয়ারটেকার হিসেবে গৌরী দেববর্মা ও গৌতম দেববর্মাকে থাকতে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে বাড়ি ছাড়তে বললে তারা অস্বীকার করে এবং পুরো বাড়ি জবরদখলের চেষ্টা চালায়। বাধ্য হয়ে রাজেশ দেবনাথ আদালতের দ্বারস্থ হলে মহামান্য আদালত স্পষ্ট নির্দেশ দেন বাড়িটি দখলমুক্ত করার জন্য। কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশ উপেক্ষা করে রাতারাতি সেখানে টিন ও বাঁশ দিয়ে একাধিক অস্থায়ী ঘর নির্মাণ করা হয়। স্থানীয়দের দাবি, অদৃশ্য কোনো প্রভাবের জোরে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসনের পাশের সীমানায় এমন বেআইনি কার্যকলাপ চালানো হচ্ছে। শুক্রবার আদালতের নির্দেশে সার্ভেয়র ও বালিফ এর উপস্থিতিতে জমির সীমানা বুঝিয়ে দেওয়া হলেও মালিক জানান বাকি দখলকৃত জমির জন্য আবারও আদালতের দ্বারস্থ হবেন। আসলে আজকের ব্যাপারটা হইতেছে এমন যে 2010 সালে আমার এই জেঠতুতো ভাই রাজেশ দেবনাথ তো ও একটা জায়গা কিনছে। এই জায়গাটা কিনলো। এই জায়গাটা কেনার পর এখানে জায়গাটা খালি আসলো। তারপর এখানে সিকিউরিটির প্রশ্নে ওরারে একটা পরিবার গৌতম দেববর্মা, তার মার নাম গৌরী দেববর্মা, তারারে এখানে থাকতে দেওয়া হয়েছিল কেয়ারটেকার হিসাবে। তো কেয়ারটেকার হিসেবে থাকতেছে 2-1 মাস থাকার পর কিছুদিন পরে দেখলাম কি ওরা নিচে একটা কেস করে দিল, একটা কেস করলো ওরার নামে জায়গাটা দখল করার প্রশ্নে আর কি। 95 কেস সম্ভবত, এটা আইনত বিষয়টা আমি একটুটা পেতে পারতেছি না। 95 কেস করলো। তো তখন আমরা তৈরি করে যখন আমরা কানে আইলো, আমরা অ্যাকর্ডিংলি আমরা কোর্টে এপিয়ার হয়েছি। এপিয়ার হওয়ার পর তখন তারা এখানে যে সেরা এই কেসটা হারার পরে মানে তারা নিজেরা ভাড়াটিয়া হিসাবে কইছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা কেয়ারটেকার। তো যাই হোক, ভাড়াটিয়ার তো কোনো রাইট নেই। অ্যাকর্ডিংলি ডিএম যেই অর্ডার দিছে যে ওনাদের কোনো রাইট নেই। তারপর আমরা নেক্সট কোর্টে যাই। তারা ভাড়া উঠার কথা কইছে, কিন্তু তারা উঠছে না। তারপর আমরা নেক্সট কোর্টে যাই। নেক্সট কোর্টেও বারবার 2-3বারই এখানে আমরা যে পাইছি, মানে আমরা তারা এখানে উঠে যাওয়ার লেগে কইছে কোর্ট, কিন্তু তারা প্রত্যেকবারই উঠে না। আজকেও 30 তারিখ এখানে উঠে যাওয়ার লেগা এটা হাইকোর্টের মানে কেসটে এগেইনস্টে তার উঠে যাওয়ার কথা। বিলে পাইছে, সার্ভেয়ার এসে তাহলে মাপামাপি করছে, করার পর তার উঠে যাওয়ার কথা। কিন্তু তারা দেখতেছে কি কালকে রাতে তড়িঘড়ি আমাদের যে সাইডের দখলটা ছিল এখানে তারা ভাঙিয়া এখানে ঢুকে এসে তাদের জিনিসপত্র এদিকে নিয়ে নিছে। আমরা তারা যেখানে আসলো ওইটা নিয়ে কথা হয়েছিল, তো এটা আমরা ওইখানে খালি করে তারা উল্টা সাইডে এসে আবার দখল করে গেছে। তো এই যে অবৈধভাবে দখল করা এবং যে একটা কন্টিনিউয়াসলি আজকে প্রায় 10 থেকে 12 বছরের অবৈধভাবে থাকা, এটা তো একটা বিশাল ব্যাপার। তো আশা করতেছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধা আছে নিশ্চয়ই। আজকেও আইন সুন্দর জাজমেন্টে দিয়েছে কোর্ট। আগামী দিনও আমরা আবার এটা নিয়ে হয়তো আমরা তো মানে জোরাজুরি বা জবরদখলের কোনো বিষয়বস্তু নাই। হ্যাঁ, আমরা আইসি কোয়াসপার মানে আমাদের পক্ষে আছে। তো আমরা আশা করি আগামী দিন কোর্ট, মহামান্য কোর্ট আদালত আমাদের পক্ষেই সে রায়টা দিব। আমরা যে জায়গাটা মানে ওরা প্রথম যে জায়গাটা দখল করে আসছিল সেই জায়গাটা আজকে কোর্টের অর্ডার অনুসারে এটা আমরা পাইছি। তারপরে যে আমরা অ্যাকচুয়ালি আমরা যেখানে আসছিলাম ওইখানে তো আমরা থাকতাম না, মানে কয়েকদিন আমরা মানে মাঝে মধ্যে থাকতাম। এর মধ্যে তালা ছিল, তো এই তালা ভেঙে সেটা কালকে রাত্রেবেলা এখানে ফার্নিচার ভেঙে এখানে আছে। তারা 5-6 বছর 7 বছর ধরে আছে। এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে এটা মন্ত্রীবাড়ি রোড, কৃষ্ণনগর মন্ত্রীবাড়ি রোড। এখন তারা কি চাইতেছে? তারা তো এটা জবরদখল চাইতেছে, জবরদখল করে থাকতে। তাদের কাছে কোনো ধরনের রেকর্ড নাই, ভ্যালিড ডকুমেন্টস তাদের কাছে এই আর কি। আমাদের কাছে ভ্যালিড ডকুমেন্টস আমরা অলরেডি কোর্টে প্রডিউস করা হয়েছে, আমাদের কাছে আছে। আপনারা সবকিছু আছে, সবকিছু আছে। প্রশ্ন উঠছে, শাসক ঘনিষ্ঠতার জোরেই কি এই আইন ভেঙে চলার ছাড়? রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।